হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা নিয়ে আসছি নতুন আরেকটা ভিডিও, ছানা দিয়ে জিলিপি তৈরি করা। এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্যই যারা ঘরে বসে নতুন নতুন রেসিপি তৈরি করতে পারে। চলো বন্ধুরা, আমরা দেখে নেব কিভাবে তৈরি করব দুধ থেকে জিলিপি। প্রথমে আমরা 1 লিটার দুধ নিয়ে নেব এবং সেটি মিডিয়াম আঁচে গরম করব। মাঝে মাঝে আমরা দুধটা নাড়াচাড়া দিয়ে দেখে নেব যাতে গরম পাত্রের সঙ্গে দুধটা লেগে না যায়। দুধটা খুব বেশি গরম অবস্থায় আমরা ভিনিগার দিয়ে ছানা কাটবো না। দুধটা মিডিয়াম যখন টেম্পারেচার হবে, দুধটা ফোটানোর পরে আমরা দুধটা 10 মিনিট মতন রেখে দেবো। তারপরেই ভিনিগার দিয়ে দুধ থেকে ছানা বের করে নেব। দুধ থেকে ছানা আলাদা হয়ে যাওয়ার পরে আমরা আরও আধা ঘন্টার জন্য আলাদাভাবে রেখে দেব। তারপরে ছানাটা দুধের যে জল তার ভিতর থেকে আলাদা করে নেব। ছানার ভিতরে এইবার আমরা দিয়ে দেব 3 টেবিল স্পুন ময়দা, সঙ্গে দেব 1 টেবিল স্পুনের 10 ভাগের 1 ভাগ বেকিং পাউডার। এরপরে ছানা, ময়দা এবং আমাদের বেকিং পাউডারের মিশ্রণটিকে ঠিক এইরকমভাবেই মিক্স করব। তারপর আলাদা আলাদা করে নেব ছোট ছোট রোলের শেপে। আমরা মোটামুটিভাবে একটা রোলের শেপ নিয়ে নিয়েছি। এইবার ভিডিওতে দেখানোর ঠিক এইরকমভাবেই আমরা জিলিপির শেপ দেব রোলগুলোকে। আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকন বটমে প্রেস করে রাখবেন। ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এইবার আমরা চিনি জলের একটা সিরাপ তৈরি করে নেব। তার জন্য আমরা একটা পাত্রে নিয়ে নেব 2 কাপ জল, এর ভিতরে 2 কাপ চিনি। জল এবং চিনির মিশ্রণটিকে মিডিয়াম আঁচে রেখে আমরা ধীরে ধীরে নাড়াচাড়া দেব। দেখে নেব চিনির সিরাপটা যেন আমাদের খুব বেশি মোটা না হয় কিংবা খুব বেশি হালকা না হয়। আমাদের চিনির সিরাপ তৈরি হয়ে গেছে। চিনির সিরাপটাকে আমরা আলাদা পাত্রে রেখে নেব এবং একটা প্যানে দিয়ে দেবো রিফাইন অয়েল। মিডিয়াম আছে রিফাইন অয়েলটা হিট করব। মোটামুটি হিট হয়ে গেলে ওর ভিতরে আমরা যে ছানার তৈরি জিলিপিগুলো তৈরি করে রেখেছিলাম সেটি দিয়ে মিডিয়াম আঁচে ফ্রাই করব। জিলিপিগুলো তেলে ভেসে গেলে আমরা হালকা হালকা করে নাড়াচাড়া দিয়ে উল্টে পাল্টে দেবো। তার পরে এক পাশে ব্রাউন কালার হয়ে যাবে
এবং অন্য পাশে হোয়াইট কালার থাকবে, সেটা খুবই ভালো হবে না, যার জন্য আমরা নাড়াচাড়া দিয়ে দেখতে থাকবো। আমাদের জিলিপিগুলো মোটামুটি ব্রাউন কালার হতে শুরু করে দিয়েছে। আমরা কন্টিনিউ এইভাবেই মিডিয়াম আঁচে জিলিপিগুলোকে ফ্রাই করব। জিলিপি যদি কেউ হালকা বাদামি রঙের করতে চান, তাহলে এখন যেমন বাদামি কালার হয়ে গেছে, এই সময় লাবিয়ে সেটাকে চিনি সিরাপে দিয়ে দিতে পারেন। আর যারা একটু অন্যরকম বেশি ব্রাউন কালার করবেন, তাদের আরও বেশি ফ্রাই করতে হবে, বেশি সময় ধরে ফ্রাই করতে হবে। আমাদের চিনির সিরাপটা ঠান্ডা হয়ে গেছে। আমরা এবার জিলিপিগুলোকে তুলে চিনির সিরাপে দিয়ে দেবো এবং আধা ঘন্টা মতন, মানে 30 মিনিট মতন এটাকে চিনি সিরাপের ভিতর রেখে দেবো। 30 মিনিট পরে আমরা এবার দেখে নেব জিলিপিগুলো রস, চিনি সিরাপ জিলিপির ভিতর কেমন ঢুকে গেছে। জিলিপিগুলো মোটামুটি আমাদের তৈরি হয়ে গেছে। এইবার এটাকে আমরা নামিয়ে নিয়ে দেখে নেব জিলিপিগুলোর কেমন হয়েছে। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন।